বিশ্বকাপে ভরাডুবি, দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ, সুপার 8 থেকে বিদায়। আর এতেই নাকি পারফর্ম না করতে পারা ক্রিকেটারদের 50 লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমন খবর দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও এখন অবধি পাওয়া যায়নি এর কোনো সত্যতা। তবে এমন খবরের মাঝেই বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করে বসেন দেশটির সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি, এমনকি কাঠগড়ায় দাঁড় করান নিজের মেয়ের জামাইকেও। মাঠের থেকে মাঠের বাইরের ব্যাপারগুলো নিয়েই সব সময় খবরের শিরোনাম হয় পাকিস্তান ক্রিকেট। ব্যতিক্রম নয় এবারও। বিশ্বকাপের সুপার 8 থেকে বাদ পড়ার পরের খবর, জরিমানা করা হচ্ছে ক্রিকেটারদের। আর অঙ্কটাও কম নয় একদমই, 50 লাখ পাকিস্তানি রুপি। তবে এই অঙ্ককে একেবারেই গুনায় ধরছেন না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। দেশটির এক টিভি অনুষ্ঠানে সাবেক এই অলরাউন্ডার বলেন, এমন জরিমানা খুবই কম পারফরমেন্সের তুলনায়। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। খুবই ছোট অঙ্কের জরিমানা এটি। 50 লাখ রুপিতে আপনি কি করবেন? এটাকে তো এমনকি কোনো শাস্তিও মনে হচ্ছে না। যে ক্রিকেটাররা পারফর্ম করেনি তাদেরকে প্রথম শ্রেণী ক্রিকেটে পাঠিয়ে দিন। কিছু ক্রিকেটার আছে, আমার মনে হয় অন্তত 2 বছর তাদেরকে জাতীয় দলে নেওয়া উচিত নয়, এটি যথেষ্ট। যাদেরকে বিরতি দেওয়া প্রয়োজন, বিরতি দিন। শুধু তাই নয়, সমালোচনা করেছেন নিজের মেয়ের জামাই শাহিন শাহ আফ্রিদিরও। বলেন, তার কোনো আগ্রহই নেই শিখার, একই ভুল করে চলছে বারবার। শাহিন বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এখনো পর্যন্ত শিখলো না শেষ ওভারে কোথায় বল করতে হয়। ওকে বহুবার বুঝিয়েছি। ডানহাতি ব্যাটার ব্যাট করলে রাউন্ড দ্য উইকেটে বল করা যায় না। থার্ড ম্যান এবং পয়েন্টের ফিল্ডার 30 গজ বৃত্তের মধ্যে থাকলে ওয়াইড ইয়র্কার করা যায় না। জানি না এই সহজ বিষয়গুলো এদের শিখতে আর কতদিন লাগবে। এরা আসলে শিখতেই চায় না, অথবা চাইলেও শিখতে পারে না। বিশ্বকাপ শুরুর আগে থেকে অবশ্য টালমাটাল অবস্থা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। বাংলাদেশের সঙ্গে যে একরোখা এবং একপাক্ষিক আচরণ করেছিল আইসিসি, তার প্রতিবাদে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বকাপ না খেলার। তবে শেষ পর্যন্ত তারা অংশ নেয় বিশ্বকাপে। বিশ্বকাপে অংশ নিলেও নিশ্চিত ছিল না ভারত পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচ বয়কটের ঘোষণাও দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি সভাপতি মহসিন নাকভি। তবে সরকার প্রধানের সঙ্গে আলোচনার পর এবং আইসিসির সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পিসিবি। এমনকি লাহোরে ডেকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের বিপক্ষের ম্যাচ খেলবে সালমান আলী আঘার দল। সেই ম্যাচে অবশ্য পাকিস্তান দেখে লজ্জার হার। শুধু ভারতের বিপক্ষে নয়, সুপার 8-এ ইংল্যান্ডের বিপক্ষেও হার দেখে আগা সালমানের দল। শ্রীলঙ্কার সাথে জিততে পারেনি নির্ধারিত রানে। আর এতেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বাজে পাকিস্তানের। আর এরপর থেকেই আলোচনায় ক্রিকেটারদের জরিমানার ব্যাপারটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।